কানাডায় শিশুদের স্কুলে যাতায়াতের নিরাপত্তা নিশ্চিতে স্কুল ক্রসিং গার্ড ব্যবস্থার ইতিহাস বেশ পুরনো। 1950-এর দশকে উত্তর আমেরিকার নগর সম্প্রসারণ ও গাড়ি চলাচল বৃদ্ধির সাথে সাথে প্রথম আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা প্রবর্তিত হয়। টরন্টো এবং অন্টারিওর প্রধান শহরগুলোতে 1960-এর দশকে পুলিশ ডিপার্টমেন্ট বা সিটি মিউনিসিপ্যালিটির অধীনে নিয়মিত ক্রসিং গার্ড নিয়োগ শুরু হয়। বর্তমানে এটি স্থানীয় সিটি কর্পোরেশনের বা চুক্তিবদ্ধ সিকিউরিটি এজেন্সিগুলোর মাধ্যমে পরিচালিত হয়। এই কাজের ধরন কেমন বা নতুনদের জন্য কেমন উপযুক্ত? এই কাজের জন্য পূর্ব কোনো কানাডিয়ান অভিজ্ঞতার দরকার হয় না। সাধারণত দিনে 2 বা 3 শিফটে কাজ হয়। সকালে স্কুলে ঢোকার সময়, দুপুরে এবং বিকেলে ছুটি হওয়ার সময়। প্রতি শিফট 1 থেকে 1.5 ঘন্টার হয়ে থাকে। শিক্ষার্থী বা নতুন যারা পাশাপাশি অন্য কাজ বা পড়াশোনা করছেন তারা দিনের বাকি সময় অন্য কাজে লাগাতে পারেন। রোড ক্রসিং গার্ডের কাজ শুধু দাঁড়িয়ে থাকা নয়, এটি শিশু ও পথচারীদের জীবনের নিরাপত্তার সাথে যুক্ত। তাই এই কাজের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয়। স্টপ সাইন ব্যবহার: পথচারী রাস্তা পার হওয়ার আগে গার্ডকে অবশ্যই রাস্তায় নেমে স্টপ সাইন উঁচিয়ে ধরতে হবে এবং সব গাড়ি পুরোপুরি না থামা পর্যন্ত শিশুদের রাস্তায় নামতে দেওয়া যাবে না। সিটি থেকে দেওয়া উচ্চ দৃশ্যমানতার বা হাই ভিজিবিলিটি ভেস্ট, জ্যাকেট এবং হুইসেল বাধ্যতামূলকভাবে পড়তে হবে। গাড়ি সম্পূর্ণ থামলে নিজে আগে রাস্তার মাঝামাঝি গিয়ে নিরাপদ পরিবেশ তৈরি করতে হয়। এরপর বাঁশি বাজিয়ে পথচারীদের পার হওয়ার সংকেত দিতে হয়। সিটির নির্দিষ্ট ট্রাফিক আইন ভাঙলে বা কোনো গাড়ি স্টপ সাইন অমান্য করলে লাইসেন্স প্লেট নাম্বার নোট করে মিউনিসিপ্যালিটি বা পুলিশে রিপোর্ট করতে হয়। প্রতি বছর সিটির পক্ষ থেকে 1 বা 2 দিনের বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়, যা সফলভাবে শেষ করতে হয় প্রত্যেক গার্ডকে। কানাডার হাড় কাঁপানো শীত, -20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তুষারপাত, ভারী বৃষ্টি বা গ্রীষ্মের প্রচণ্ড গরমেও নির্দিষ্ট স্পটে দাঁড়িয়ে এই ডিউটি পালন করতে হয়। কাজের সময় টানা দাঁড়িয়ে থাকতে হয় এবং ঘন ঘন হাত উঁচিয়ে সাইনবোর্ড ধরে রাখতে হয়। একটু মনোযোগের ঘাটতি বড় দুর্ঘটনার কারণ হতে পারে, তাই সবসময় সর্বোচ্চ সতর্ক থাকতে হয়। প্রতি ঘন্টায় এই কাজের জন্য $17 থেকে $23 কানাডিয়ান পর্যন্ত পাওয়া যায়। একজন ক্রসিং গার্ড মাসে গড়ে 800 থেকে 1500 কানাডিয়ান ডলার আয় করতে পারেন, যা দিয়ে নিত্যদিনের খরচ ও বাসা ভাড়ার একটি অংশ উঠে আসে। রোড ক্রসিং এর কাজটিকে শুধুই একটি পার্ট টাইম বা সাময়িক কাজ হিসেবে না দেখে ভবিষ্যতে আরো ভালো কাজের পথ উন্মোচনের সুযোগ হিসেবে দেখা যায়। কানাডিয়ান ওয়ার্কস এক্সপিরিয়েন্স রেজিউমেতে আপনি এটা একটা স্থানীয় মিউনিসিপ্যাল বা সরকারি স্বীকৃত কাজের অভিজ্ঞতা হিসেবে দেখাতে পারেন। সিটি সুপারভাইজার বা সহকর্মীদের কাছ থেকে চমৎকার জব রেফারেন্স পাওয়া যায়। পরবর্তীতে অন্যান্য পূর্ণকালীন বা ফুল টাইম কাজের ক্ষেত্রে এটা খুব কাজে আসে। যারা ভবিষ্যতে বাই ল এনফোর্সমেন্ট, সিটি সার্ভিস, পুলিশিং কিংবা সিকিউরিটি ফিল্ডে ক্যারিয়ার করতে চান, তাদের জন্য এটি একটি দারুণ এন্ট্রি জব।